আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নিজ এলাকায় নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে রিকশায় করে সে সেখানে উপস্থিত হয়েছে। দর্শক, শুধু রাজনীতি করলেই হবে না, সে কিন্তু একটি ভালো মনের মানুষ বলে মনে হয়। কেননা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মনটা অনেক বড় এবং জামায়াত ইসলামী হয়তোবা অনেকটাই ভালো করবে যদি নির্বাচনে ভালো হয় বা তারা ক্ষমতায় যেতে পারে। প্রিয় দর্শক, আমরা কিছু অংশ দেখেছি, আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো। তার আগে অনুরোধ করবো, যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি আমরা একে একে চলুন দেখে আসি। যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে শরীফুজ্জামান, বাসা হচ্ছে ময়মনসিংহ। কর্মের জন্য ঢাকায় থাকি, ঢাকায় আছি। তো সেক্ষেত্রে আমার জামাত ইসলামের কাছে দুইটি প্রশ্ন আর হচ্ছে জনগণের কাছে একটি প্রশ্ন। সেটা হচ্ছে জনগণের কাছে প্রথম হচ্ছে জামাত ইসলামের কাছে আমরা তখন চাইতে পারবো যখন তাদেরকে ক্ষমতায় বসাইতে পারবো। আগে বসাইতে হবে, নিজেদের ঠিক হইতে হবে। আর জামাত ইসলামের কাছে আমার যে দুইটি প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে জামাত বরাবরই নির্বাচনে অংশগ্রহণ করেছে কারো না কারোর সাথে সম্পৃক্ত হয়ে, সংযুক্ত হয়ে। আমরা চাই যে এইবার এখন অবধি পর্যন্ত এককভাবে করবে, এটা যেন শেষ অবধি পর্যন্ত থাকে, কারোর সাথে যেন সম্পৃক্ত না হয়। কারণ সম্পৃক্ত রাজনীতি জামাতের সাথে আর দেখতে চাই না। কারণ তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু ফায়দা লুটেছে, জামাত কিছুই পায় নাই। আর দ্বিতীয় প্রশ্ন, নারীদের মধ্যে একটা শঙ্কা আছে, সেটা পরিষ্কার করবেন, সুস্পষ্ট বক্তব্য দেবেন প্রত্যেকটি বড় জনসভায় এবং ছোট ছোট সভায়। সেটা হচ্ছে কি, যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে রাস্তাঘাটে বের হতে পারবে কিনা, এটা একটা শঙ্কা তাদের মধ্যে আছে। এটা একটু পরিষ্কার করবেন যাতে নারীরাও উৎসাহিত হয়, বুঝতে পারে। ধন্যবাদ। আমার বক্তব্য উনার প্রস্তাব, দ্বিতীয়টা উনার জানা যে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আপনারা অনেকেই সে রাত্রে ঘুমান নাই বলে আমার ধারণা, আমিও ঘুমাই নাই এবং বিশ্বের কোটি কোটি মানুষ ঘুমায় নাই। শুধু চোখ দুটা ওদিকে ছিল যে কি হচ্ছে সেখানে। এর আগে ব্যাপক প্রচারণা হয়েছে। একদল বলতেছে ছাত্র শিবির জিতবে, আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে, কিন্তু বুটে জিতবে আরেক দল, নাম বলতেছে। এটা বলে নাই? বলছে কেন? বলে যে না, তরুণরা এদেরকে পছন্দ করে না, মেয়েরা এদেরকে পছন্দ করে না। তারপরে কি হলো? দেখা গেল তরুণ এবং মেয়েদের বুট অকল্পনীয় ভাবে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে, তাই না? এরপরে বললো হ্যাঁ বুট তো দিয়েছো, এবার টের পাবা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বের হতে পারবা না নেকাব না পড়ে, শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না। দেখা গেল না, তো তারা আগের মতো যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, কেউ কেউ আগের চাইতেও আরো অনেক শালীন পোশাক পরে বেরিয়ে আসছে। সেটা যাই আসুক, তাদেরকে কেউ বাধ্য করে নাই। এখন তাদেরকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে, ওই যে এই যে ক্যাম্পাস এখন হয়ে গেল পাকিস্তানি ক্যাম্পাস, পাকিস্তানে কেমন আছে? কোথায় পাকিস্তান? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়? না তো, এটা আমাদের ক্যাম্পাস, আগে যেমন ছিল এখন তেমনই আছে, তবে কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে গেছি। কি এগিয়েছেন আপনারা? ওই যে আগে মেয়েদের হলগুলো থেকে আমরা আসতাম, দীর্ঘ রাস্তা হয় আমাদেরকে রিক্সায় চড়ে আসতে হতো, না হয় হেঁটে আসতে হতো। এখন ছাত্র শিবির তাদের যে দিক থেকেই পারো, তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদেরকে ওদের কাছ থেকে এনে আমাদের জন্য ট্রামের ব্যবস্থা করে দিয়েছে। খুব অল্প পয়সায় আমরা যেতে পারি, সময় আমাদের বাঁচে এবং সময় মতো আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। এখন আর আমাদেরকে হাঁপাইতে হয় না। আর কি পাইছেন? ওই যে আগে তো মাদক আর গাঞ্জুলি জুয়াড়িদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না। আমাদের দিকে ওই বাইরের বখাটেরা এসে চোখ তুলে কথা বলতো, টিজিং করতো। এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা মুক্ত হয়ে পরিচ্ছন্ন। আর কি পেয়েছেন? বলে হ্যাঁ, বৃষ্টি হলে পানি জমলেই হলগুড়ার নিচতলা ডুবে যেত, এবারও ডুবেছে, কিন্তু 1.5 ঘন্টার ভিতরে সব পানি নিষ্কাশন হয়ে গেছে। আমাদের হল ডুবার আগে ছাত্র শিবির সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে। বলেছে আমরা কষ্ট করতে পারি, কিন্তু আমাদের বোনদেরকে কষ্ট করতে দেব না। আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবে, বাংলাদেশ কেমন হবে? তো আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রব রাজ,
আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কাজীপাড়া উত্তর ওয়ার্ডে কাজ করতেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই জানি নিশ্চয়ই আমাদের এই মুহূর্তে বাংলাদেশে তরুণ ভোটার সংখ্যা খুব সম্ভবত 3 কোটির বেশি তরুণ ভোটার আছে। 4 কোটি তরুণ ভোটার 4 কোটির মতো, হ্যাঁ, প্রায় 4 কোটির মতো, যাদের বয়স 35 এর নিচে। জি জি 35 নিচে। তো সব দলের মতো আমরা জামাত ইসলামেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা আছি ইনশাল্লাহ। তো আমরা এরকম কোনো উদ্যোগ বা আমাদের নির্বাচনী ইশতেহারে যে তরুণদের জন্য কোনো এজেন্ডা আছে কিনা, তরুণ ভোটারদের বা ছাত্রদের জন্য এরকম যদি একটা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে যদি কোনো স্পেসিফিক তরুণদের সুবিধার জন্য বা তাদের এই বিশেষ করে কর্মসংস্থানের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, আমার মনে হয় আর কি এটা খুবই একটা ফলপ্রসূ একটা উদ্যোগ হবে। আসসালামু আলাইকুম। উনি তরুণদের কণ্ঠ হয়ে কথা বলেছেন, আপনাকে মোবারকবাদ। আমরা তরুণদের কর্মসংস্থান করব না, আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশ তাদের হাতে ধারণ করবে, এর আগে তাদের হাতকে আমরা মজবুত করব এবং বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের মাধ্যমে পরিচিত করবে। সেই শিক্ষা আমরা তাদের হাতে বুকে তুলে দেব ইনশাআল্লাহ। একটা সন্তানও আমাদের যাতে বেকার না থাকে, নিজের কাজ নিজে খুঁজে নিবে এবং কাজ তাকে খুঁজে বের করবে যে ওই মানুষটা আমার দরকার। আমরা সেই মানুষগুলা গড়ে তুলবো আল্লাহর ইচ্ছায়। এবং এটাও কথা দিচ্ছি যে সমাজে যারা বিত্তশালী আছেন তাদের সন্তানদের যেমন মেধার বিকাশ ঘটবে, ঠিক তেমনিভাবে বিত্তহীন যারা আছে, সন্তানকে স্কুলে পাঠাতেই পারে না, তাদের সন্তানদের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আমি সেদিন কাঁচা বাজার পরিদর্শন করতে গিয়ে দেখি 10 বছরের একটা ছেলে। আমি তো ভাবি নাই সে যে কোনো দোকানের কর্মচারী। পাশে এনে স্নেহ করে জিজ্ঞেস করলাম, তুমি কোন ক্লাসে পড়ো? এখন দেখি কিছু বলে না। আমি আবার বললাম, তুমি স্কুলে যাও না? কেঁদে দিছি। কি হয়েছে বাবা? ওই যে আমি তো এতিম, আমার মা একটা ঘরে কাজ করে, আমরা ভাই বোন 4-5 জন আছি, আমি এখানে একটা দোকানের কর্মচারী। কতদিন ধরে? বলে যে 1.5 বছর হয়ে গেছে। এর আগে তুমি কি করতে? বলে যে আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, এরপরে আর আমার পড়ার সুযোগ নেই। এই বাচ্চাটিকে মানুষের সন্তান না? তার কি এই দেশের উপর কোনো অধিকার নেই? সরকারের কি কোনো দায়িত্ব নেই? সে তো ওই বাচ্চাদের প্রতীক, ওই বাচ্চাদের প্রতিনিধি যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে ঝরে পড়ে চলে গেছে। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আর এদের মধ্যে যে মণিমুক্তা নাই, এটা বললো কে? এই ড্রপ আউট চিলড্রেনের মধ্য থেকে আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসবে না, তার নিশ্চয়তা দিবে কে? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মিনিমাম শিক্ষা, যে শিক্ষায় জাতির পরিচয় হবে যে এটা একটা শিক্ষিত সভ্য জাতি, এই শিক্ষাটা সব শিশুকে আমরা যাতে দিতে পারি, আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। বলবেন এত টাকা পাবেন কোথায়? টাকাই মাটি থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের দল কোনো দেশের কোনো এজেন্সির টাকায় চলে না। আমাদের দল চলে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষীদের পকেটের ব্যাংক দিয়ে। আমাদের দেশও চলবে আমাদের এই মাটি দিয়ে ইনশাআল্লাহ। চুরির পথ, লুটতরাজের পথ যেদিন বন্ধ হয়ে যাবে, ট্যাক্স এখন সরকার যা কালেকশন করে তার চাইতে 3 গুণ বেশি ট্যাক্স উঠবে, কিন্তু ট্যাক্সের লেভেল আমরা কমিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে 3 ভাগের 1 ভাগ কমাই দেব, দিয়ে আমরা দেখবো যে ওই বছর জনগণ কিভাবে সাড়া দেয়। চুরির হাত বন্ধ করে দিব। এখন ট্যাক্স পেয়াররা কি করে? তারা ট্যাক্স দেয় 10 টাকা সরকারকে, আর 30 টাকা দেয় অন্যের পকেটে। ওই রাস্তা যেদিন বন্ধ হয়ে যাবে তখন 10 টাকা চলে যাবে 30 টাকায়। আর এখানে যে কমায় দেওয়া হয়েছে এটা পূরণ হয়ে 250% ট্যাক্স কালেকশন হবে ইনশাআল্লাহ। ট্যাক্সের সাথে যোগ হবে যাকাত, অসর, যোগ হবে ওয়াকফ, হেবা, এই ধরনের অনেক কিছু যোগ হয়ে যাবে। এখন মানুষ এগুলা করে না কেন? কারে বিশ্বাস করবে যে আমি চোরের হাতে কি আমার আমানত দেব? এই জন্য কেউ দেয় না। তখন মানুষ যখন দেখবে চোরের জায়গাটা খালি হয়ে ভালো মানুষ এখানে এসেছে, ওই হাত 1 টাকা নিলে ওর কাছে আরো 10 টাকা বা 1 টাকা আরো যোগ করার চেষ্টা করে, এখান থেকে নিজে কিছু নেয় না,
মানুষের আস্থা তখন বেড়ে যাবে। এই আস্থার ভিত্তি যখন তৈরি হবে, রাষ্ট্র তখন আল্লাহর মেহেরবানি করে তার জিডিপি, তার সকল উন্নয়ন প্যারামিটারে, ইন্ডেক্সে বিশ্বের সাথে কম্পিটিশন করা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফাঁপা বেলুন আমরা কাউকে দেখাতে চাই না। এই যে এক ভাই বলছে যে কেন ডাটাবেজ নাই, কেন আমাকে গিয়ে এখন আমার সন্তানের ভর্তির জন্য আবার সেই বার্থ সার্টিফিকেটের ক্লু আমাকে টানতে হবে। যদি থাকে তাইলে তো আমার ছেলে, আমার নাম, আমার ওয়াইফের নাম আসার সাথে সাথে তার সব কিছু বের হয়ে আসার কথা, আমাকে জিজ্ঞেস করে কেন? ওখান থেকেই তো সব পেয়ে যাওয়ার কথা। অথচ আমরা শুনেছিলাম 2008 সালে যে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব। ভাই আপনি বিচার করলেন না ভাই, 15.5 বছর এই লোকগুলা ডিজিটাল বাংলাদেশ বানায় দিল, আর আজকে আপনি কি বললেন এটা ভাই? দোয়া করেন আমরা মুখে যা বলি কাজে যেন সেইটা প্রতিফলিত করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে খুব কম কথা বলবো, আমি মন ভরে শুনতে চাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাজ্জাদ হোসেন, আমি একজন ছাত্র। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি সবার আগে আপনাকে একটা বিষয় অবগত করে আমার প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে অনলাইন ইউজ করে এরকম সংখ্যা অনেক বেশি, বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা, তারাও এখন অনলাইন ইউজ করে। সেখানে হচ্ছে রিলস, ব্লগ, এছাড়াও বিভিন্ন রকমের বিষয় আছে যেগুলো হচ্ছে, আরো অনেক কিছু জি জি জি, এরকম অনেক বিষয় আছে, এগুলোতে তারা আসক্ত হয়ে গিয়েছে। এটাতে বিশেষ করে দেখা যাচ্ছে যে যুবকদের তুলনায় মেয়েদের সংখ্যাটা বেশি। এখানে ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত স্কুল পড়ুয়া বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের সংখ্যাটাই বেশি। এখানে হয়তোবা যারা আছেন সকলেরই মেয়ে বাচ্চা আছে, ছোট ছোট। এনারা এনারা হয়তোবা তাদের বাচ্চার দিকে খেয়ালই করতেছে না যে তাদের বাচ্চারা একটা বিরাট বড় ফিতনার দিকে তলিয়ে যাচ্ছে, যে তারা স্ক্রলিং এর পাশাপাশি বিভিন্ন ধরনের জেনার মতো কাজেও হয়তোবা লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা এটার দিকে খেয়াল করতেছি না। দেখা যাচ্ছে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে বোরকা পরে, কিন্তু তার চরিত্রটা এত ছোট্ট বেলা থেকেই তার চরিত্র হয়তোবা শেষ হয়ে গিয়েছে, আমরা বলতে পারি না। আমি এখানে আপনার অবগতর জন্য বলতে চাই যে আমি সত্য বলতে আমি একজন ছাত্রের পাশাপাশি আমি একজন টিচার। আমি অনেক ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই। আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমি দেখছি যে ক্লাস 6 থেকেই তারা বিটিএস নামক একটি ড্যান্স গ্রুপ আছে, তাদের ড্যান্স দেখে। তারা বিভিন্ন ধরনের ছোটবেলা থেকেই জেনার মতো, অর্থাৎ প্রেমের মতো যে জেনা রয়েছে, এটাতে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। জি জি, আমি আপনার কাছে অনুরোধ করব যে বাংলাদেশে এটা কিভাবে কমিয়ে আনা যায়, আমাদের বাচ্চারা কিভাবে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এবং আরেকটি বিষয় অবগত করব যে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এদেরকে হয়রানি করা হচ্ছে, এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বলা চলে, এরকম কিছু। ফেসবুকে তুফান, বিভিন্ন ধরনের গ্রুপের নাম আছে, সেখানে এদেরকে অ্যাড করে বিভিন্ন ধরনের এই দিকে প্রলোভন করা হচ্ছে। আমি আপনার কাছে অনুরোধ করব যে আমাদের এই তরুণ বাচ্চাদের দিকে, ছোট ছোট বাচ্চাদের দিকে একটু দেখবেন, এরা যেন ইসলামের ছায়া থেকে হারিয়ে না যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া সমাজের জন্য ভালো এবং মন্দ দুটোই বয়ে আনে। তো সরকার যখন নৈতিক ভিত্তির উপর পরিচালিত হবে, তখন কন্টেন্ট ফিল্টারিং হবে। যে কন্টেন্ট গুলো সমাজে বিপর্যয় সৃষ্টি করবে, সেই কন্টেন্ট গুলা কিন্তু আসবে না, ভিজিবল হবে না, এটা ড্রপ আউট হয়ে যাবে। আর যে কন্টেন্ট গুলো মানবিক মূল্যবোধ জাগাবে, সমাজের জন্য ইতিবাচক শিক্ষা বিস্তার করবে, সেই কন্টেন্ট গুলা তখন কিন্তু প্রসারিত হবে। সেই ক্ষেত্রে দেখবেন একদল গর্তের ভিতর থেকে গলা বের করে চিৎকার দিবে যে এখন মানুষের বাক স্বাধীনতা নাই এবং মানুষের বিনোদন ও সংস্কৃতি চর্চার দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি চিৎকার দেও, তবুও দেখতে দেখতে আমাদের সন্তানদেরকে আমরা আগুনে নিক্ষেপ করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। যে মুরব্বী বলুন, যুবকদের পালা চলছিল, এখন একটু বৈচিত্র্য বলেন। ধন্যবাদ। যুবক বলেন, সমস্যা। আসসালামু আলাইকুম। আমি বৃদ্ধ লোক, সেই হিসাবে আমার চিন্তা ভাবনা বা চাওয়া পাওয়ার তেমন কিছু নেই। এতক্ষণ তো বৃহত্তর পরিসরে কথাবার্তা শুনছি। আমি একটু ক্ষুদ্র পরিসরে সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু অভিব্যক্তি আমি ব্যক্ত করতে চাই। সেটা হলো, আপনি এই
নির্বাচনী এলাকার থেকে প্রার্থী হয়েছেন। আমরা আপনাকে প্রতিনিধি হিসাবে আমাদের তরফ থেকে সংসদে পাঠাতে চাই। সেই হিসাবে আমরা বৃহত্তর চিন্তা করি আমাদের এই যে সংসদীয় এলাকা, এই সংসদীয় এলাকার জন্য আমাদের কিছু উন্নয়নমূলক কাজ, এইটা আপনার কাছে আমাদের প্রাপ্য এবং প্রত্যাশা। 1 নম্বরে, যেহেতু আমি একজন বৃদ্ধ লোক, আমার মরার চিন্তা আসছে, আমাদের পুরো শেওড়াপাড়া এলাকায় একটা কবরস্থান নাই। আমি এই এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমাদের এলাকায় একটা কবরস্থান অতি জরুরি। কেউ মারা গেলে পরে হয় তাকে দেশে নিতে হয়, না হইলে এখানে কারো দ্বারস্থ হইতে হয় পারিবারিক কবরে, সেখানে দাফন করতে হয়। সেখানে কোনো জায়গা নেই, একজনের উপরে হয়তো 10 জন পড়ছে, এরকম হয়েছে। এবং এই যে সদ্য মৃত তাদের কবরের ভিতরে আবার কবরস্থ করতে হইতেছে, এটা একটা বড় সমস্যা। আমরা অনেক চেষ্টা করছিলাম আগের কমিশনার সাহেব থাকতে স্থানীয়ভাবে জমি কিনে আর নিজেরা অন্তত একটা করব। টাকা পয়সা কিছু ছিল, হয়তো 1-1.5 কোটি উঠছিল, কিন্তু এর মধ্যে পরিবর্তন হওয়ার ফলে টাকাও নাই, উনিও নাই, আর সে জায়গাও কেনা হয় নাই, আর কিছুই হয়নি। আমাদের টাকা পয়সা সব চলে গেছে, কিন্তু আমাদের কোনো সমাধান হয়নি। এখন আমাদের জন্য আপনার কাছে নিবেদন যে আপনি আমাদের এই কনস্টিটুয়েন্সি থেকে, যেহেতু আপনি প্রতিনিধি হিসাবে যাবেন, সেই হিসাবে আমাদের প্রতি আপনাদের জন্য খেয়ালটা থাকে। ইনশাআল্লাহ তাআলা। শুধু কবরস্থান না, এলাকায় কোনো বাজার নাই, কোনো কমিউনিটি সেন্টার নাই, কোনো হাসপাতাল নাই। সরকারিভাবে আমার মনে হয় এগুলো আমাদের এলাকায় থাকা বাঞ্ছনীয়, তা নাইলে আমাদের যেতে হয় এই সমস্ত সুবিধা গ্রহণ করার জন্য। এই নাগরিক সুবিধাগুলো যাতে আমরা পেতে পারি, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই এলাকার প্রতিনিধি হিসাবে আপনার সেটা কিন্তু দায়িত্ব। যেহেতু আপনি এই এলাকার থেকে প্রতিনিধি হচ্ছেন, সেই জন্য এই এলাকার জন্য উন্নয়নের জন্য আপনার মৌলিক দায়িত্ব। তারপরে আপনার দেশের উপর, যেহেতু আপনি একটা পার্টির লিডিং পার্টির আপনি হেড, সেই হিসাবে আপনার চিন্তা ভাবনা দেশের থাকবে। কিন্তু সেই দেশের চিন্তা করতে যেয়ে আপনি যদি আপনার নিজের সংসদীয় এলাকার কোনো উন্নয়ন না করেন, পরবর্তীতে আমরা কিন্তু আপনার কাছ থেকে আর সেরকমভাবে আমরা আপনার ডাকে সাড়া দিতে পারবো না। আমার অনুরোধ, আপনি আমাদের এই এলাকার প্রতি আপনার যেন নজরটা থাকে। বৃহত্তর দেশের জন্য তো থাকবেই, কথাটা খুবই মূল্যবান, থাকবেই, কিন্তু আমাদের আমানত নিয়ে যদি এটার প্রতিদান জনগণ না পায়, হ্যাঁ, পরবর্তী পর্যায়ে বলবে আপনাকে হলুদ কার্ড। না, সেইটাই আমার বিনীত নিবেদন এবং আরজ এবং প্রত্যাশা যে এলাকার, আমাদের সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আপনার সুদৃষ্টি সর্বদা থাকবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন প্রার্থী, একটা দলের প্রমিনেন্ট লিডার, তিনি তার এলাকায় গিয়ে বলতেছেন যে এটা আমার জীবনের শেষ ভোট, আপনারা দয়া করে আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে আমার ইজ্জতটা রক্ষা করেন। এখন জনগণ চিন্তায় পড়ে গেছে, এটা যদি আপনার শেষ ভোট হয় তাহলে তো আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। আবার আমাদের কাছে যে আসবে তাকেই না আমাদের বেশি দরকার। সে তখন ফিল করবে যে যদি জনগণের আমানত নেওয়ার পরে আমি চম্পট দিই, অথবা আমি যদি স্বার্থপরতার পরিচয় দিই কিংবা অযোগ্যতার পরিচয় দিই, আগামী নির্বাচনে জনগণ আমাকে লাল কার্ড দেখায় দেবে। তার একটা তাকদা থাকবে, তার একটা দায়বদ্ধতা থাকবে, কিন্তু জীবনের শেষ ইলেকশন হলে সেটা থাকছে না। তো মুরব্বী যেটা বলেছেন, উনি উনার জন্য বলেন নাই, উনি হোল কমিউনিটির জন্য তিনি বলেছেন যে এটা আমাদের প্রয়োজন, আমাদের হক। হ্যাঁ, দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত সৃষ্টির জন্য রহমত। কিন্তু তিনিও যখন দেশ ছেড়েছেন, তখন মদিনার বাউন্ডারিতে গিয়ে কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, মক্কার দিকে, কাবার দিকে তাকিয়ে বলেছেন, হায় কাবা, হায় মক্কা, তোমার সন্তানেরা আমারে থাকতে দিল না। কে? যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন। একথা কি প্রমাণ করে? সবার আগে নিজের জন্মস্থান অথবা কর্মস্থানের হক সবার আগে, এটাকে কেউ ইগনোর করতে পারবে না। আমাদের জন্য দোয়া করবেন যেন মনে রাখতে পারি। জি প্লিজ। সম্মানিত আমিরে জামাত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার। আমি রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ারে জব করি ইঞ্জিনিয়ারিং পদে। তো আমার এখানে ভবিষ্যতে এই যে স্যারের সাথে দেখা, এটা হবে কিনা জানি না। আমি দুইটা আশা করব, চাবো, আমি প্রশ্ন করবো না, চাবো। আমার একটা প্রশ্ন হলো, একটা চাওয়া হলো,
আমি সমন্বয়ক হিসেবে কাজ করেছিলাম, কিন্তু সমন্বয়ক হিসেবে কাজ করে আমরা যখন ওই নির্বাচনগুলোতে দেখছি যে যারা ভোট কেন্দ্রে লোক গেলেও ভোট দিতে পারে নাই, পাশে দাঁড়ায় ছিল যে কোন মার্কাটায় ভোট দিল, কেন দিল, বাহিরে এসে গ্যাঞ্জাম করতেছিল, ওই লোকগুলোকে আবার অন্য একটা দলের ছত্রছায়ায় দেখতে পাচ্ছি। তো আমার চাওয়া হলো আমরা যে সামনে নির্বাচন আসবে যেন আমরা ভবিষ্যতে ভোট দিতে পারি, এটা হলো একটা চাওয়া, যাতে ওই লোকগুলো ভোট কেন্দ্রের পাশে বা আশেপাশে লুকায় না থাকে, কোন মার্কায় দিল সেটা না দেখতে পারে। এটা হলো একটা চাওয়া। আর দ্বিতীয় চাওয়াটা হলো আমরা মুসলিম কান্ট্রি দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা, কিন্তু আমরা দেখা যায় যে 1 থেকে 10 এসএসসি, এইচএসসি বা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যায়, কিন্তু কোরআন তেলাওয়াতটা শিখতে পারি না। কেন শিখতে পারি না? আমাদের জেনারেল শিক্ষাগুলোতে কোরআন শিক্ষার কোনো একটা, ইসলাম শিক্ষা আছে কিন্তু সেখানে কোরআনের কোনো শিক্ষা দেওয়া হয় না। তো আমার চাওয়া হলো যদি ভবিষ্যতে জামাতে আমির এই ব্যবস্থাটা করেন যে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত এর ভিতরে কোরআন তেলাওয়াত একটা ক্লাস থাকবে, যাতে 5ম শ্রেণীর ভিতরে বাচ্চারা হোক, মেয়েরা হোক, ছোট শিশুরা হোক, ওরা যাতে কোরআন তেলাওয়াতটা শিখতে পারে। অন্যান্য ধর্ম ওরা অন্যান্য ধর্ম শিখবে, কিন্তু মুসলিমরা যাতে কোরআন শিক্ষাটা শিখতে পারে, এই চাওয়াটা শুধুমাত্র আমার থাকবে আমিরে জামাতের কাছে। Thank you. আসসালামু আলাইকুম। আপনি প্রথমটা বলেছেন কিছু দুর্বৃত্ত আগে নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখেছেন দাঁড়াই আছে এবং আপনাকে অবজার্ভ করতেছে, আপনার মনের উপরে চাপ প্রয়োগ করতেছে, আপনি কিসে ভোট দিচ্ছেন না দিচ্ছেন। সম্ভবত আপনি 14, 18 এবং 24 সালের কথা বলতেছেন আমার ধারণা। তো সেই যুগ আবার ফিরে আসুক, এটাকে আমরা চাই। সেই যুগ ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোটের জন্য তৈরি হন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবো, যাতে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারেন। আমি বলছি না আমাকে ভোট দিবেন, আপনার যারে পছন্দ তারে দিবেন, কিন্তু কোনো গুন্ডা গিয়ে সেখানে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে শক্ত ভূমিকা নিতে হবে। কিসের আর্মি রে ভাই, আর কিসের পুলিশ? এরা কি করবে আমাদেরকে? আমরাই আর্মি, আমরাই পুলিশ। এই ভূমিকায় জনগণকে যেতে হবে। বিশেষ করে যুবক, তোমরা ভাই ভোট দিতে পারো নাই, 3টা ইলেকশনে বয়স হয়েছে, কিন্তু তোমরা ভোট প্রয়োগ করতে পারো নাই। আমরা তো জীবনে না হয় 2, 4, 5 বার দিয়েছি, তোমরা তো একেবারেই ভোটের মুখ দেখো নাই। তোমরা এই জুলাইয়ে যেমন ফেসিবাদ তাড়িয়েছ, ভোটের ফেসিবাদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনি দ্বীনি শিক্ষার কথা বলেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের লেখাপড়া শুরু হয়েছে আলিফ বা তাসা দিয়ে। আমরা স্কুলে যাওয়ার আগে গিয়েছি মক্তবে, সেখানে সকালবেলা মক্তব ছিল। এখন সুকৌশলে 10টার ক্লাসকে নিয়ে আসা হয়েছে 7টায়, 8টায়, যাতে আমার বাচ্চাটা, আপনার বাচ্চাটা সকালে মক্তবে যেতে না পারে। এরপরে এই আদো ঘুমো বাচ্চাকে কাঁধে করে মা চলে যাচ্ছে স্কুলে। সেই বাচ্চা কোনো সুরত তার পাঠ চুকিয়ে ঘরে এসে খেলাধুলায় সে লেগে যাচ্ছে। সে কখন দিন শিখবে? কখন দিন শিখার সময় কিন্তু এই প্রাইমারি, সেকেন্ডারিতে গিয়ে আর দিন শেখা যাবে না, তেলাও তার সহ্য হবে না। মাখরাজ ঠিক করতে হয় শিশুবেলা, যখন কণ্ঠে যখন জবান ফুটে তখনই ঠিক করা লাগে। ইনশাআল্লাহ তা করা হবে ইনশাআল্লাহ। মুসলমানরা যেমন এই সুযোগ পাবে, অন্য ধর্মের ছেলে মেয়েরাও সেই সুযোগ পাবে। তাদেরটা তারা পাবে, আমাদেরটা আমরা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাংলাদেশে বর্তমানে 17 থেকে 18 কোটি মানুষ, আর আমরা এই 17 থেকে 18 কোটি মানুষ মাত্র 17 থেকে 18 লক্ষ মানুষের কাছে জিম্মি। কিভাবে জিম্মি? কারণ আমাদের এত বছর যা দেখেছি, এই নির্বাচিত প্রতিনিধি এবং যারা সরকারি কর্মচারী, তারা মিলে দেশটারে একদম মানে দুর্নীতিতে সব কিছুতে শেষ করে দিছে আর কি। তো আমরা যদি একটা জিনিস মানে এক্সাম্পল হিসেবে দেই, একজন উপজেলায় একজন এমপি থাকে, সংসদ সদস্য, একজন উপজেলা চেয়ারম্যান থাকে, বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে। তারপরেও আমাদের দেশে যে হারে দুর্নীতি হয়, এই দুর্নীতির কারণে আমাদের দেশের মানে একটা বিরাট জনসংখ্যা, ধরতে গেলে 17-18 কোটি জনসংখ্যাই মানে একটা জিম্মির ভিতরে আছে। এই জিনিসটা কিভাবে সমাধান করা যায়, এবং আমি আশা করি যে আপনি যদি ইনশাআল্লাহ পাশ করেন, জামাত ইসলাম যদি পাশ করে, আপনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন।
সেই হিসেবে আমি আশা করি যে এই জিনিসগুলা যারা নির্বাচিত প্রতিনিধি হবে এবং মন্ত্রণালয়ে যারা প্রতিনিধি থাকবে তারা যেন দুর্নীতি করতে না পারে, তাহলে দেশের সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা আসছে যে শিক্ষার ব্যাপারে, আমার মনে হয় এখন স্কুলে প্রথম ABCD শিখায়, ক খ শিখায়, কিন্তু এই আরবি হরফ শিখায় না। আমরা যদি এটা এসে গেছে, আমরা ইনশাআল্লাহ আমরা যদি প্রথম থেকে এইটা করি, তাহলে এখন যে আমাদের মানবতার যে অবস্থা, এটা অনেকাংশে কমে আসবে ইসলামী শিক্ষা হলে। কারণ আমাদের বাংলাদেশে আমরা 90% উপরে মুসলমান, কিন্তু আমাদের ইসলাম অনুপস্থিত অনেক ক্ষেত্রে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে 9টা, আপনারাও যাবেন, খাওয়া দাওয়া করবেন। ইংলিশে একটা ফ্রেজ আছে, এ হাংরি পারসন ইজ অ্যাংরি পারসন। পেটে যখন ক্ষুধা লাগে মেজাজ তখন খারাপ থাকে। এখন ক্ষুধার সময় গোনায় আসছে, আমার কথা এখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না, এই জন্য আমি বেশি কথা বলবো না, শুধু মুরব্বীর এই প্রথম কথাটার উত্তর দিচ্ছি যে দেখেন, দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে, কিন্তু এটাও দুর্নীতিগ্রস্ত। ওখানে যদি ভালো করে তদন্ত করা যায়, বড় দুর্নীতি ওখান থেকে বের হয়ে আসবে। তো আমাদের দেশে তো মাঝে মাঝে দুর্নীতির বিরুদ্ধে কিছু মামলা মোকদ্দমা হয়, তাই না? এগুলো হলো দুর্নীতির যে বিষ বৃক্ষ, ওই বৃক্ষের ডাল ধরে টান দেয়। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা ডাল ধরে টান দিব না, আমরা মূল ধরে টান দিব। ওই মূল উপড়ে ফেলবো। চুনুপুটিকে ধরা হবে না, চুনুপুটিকে যারা ব্যবহার করে তাদেরকে ধরা হবে। এরকম 100 জনকে শাস্তি দেওয়ার দরকার পড়বে না, 10 জনকে উচিত শিক্ষা দিলে 10 কোটি ঠিক হয়ে যাবে। বিচার করতে গিয়ে কারো মুখের দিকে তাকানো হবে না। এই ডায়াসে দাঁড়িয়ে এখন যিনি কথা বলছেন, তিনিও যদি দুর্নীতি করেন তাকেও ক্ষমা করা হবে না। আমরা সেই দেশটা চাচ্ছি। তবে কথা যত সহজে বললাম, কাজটা অত সহজ না। দুর্নীতিবিদরা আমরা জানি আমাদের সামনে তারা হিমালয় পর্বত দাঁড় করাবে। মহান আল্লাহর কাছে তৌফিক চাই আর আপনাদের সাহায্য চাই। আমরা সেই হিমালয় পর্বত ডিঙ্গাবো ইনশাআল্লাহ। তাতে সময় যা লাগে লাগুক, আমরা ধৈর্য হারাবো না, আল্লাহর উপর ভরসা রাখবো এবং আল্লাহর সাহায্য আমরা পাবো। এখন যারা দুর্নীতিবাজ, সেদিন তারাও আনন্দিত হবে, কারণ এখন তারা চলে চুরের মতো, তখন তারা চলবে বীরের মতো। এখন টাকা রুজি করে ব্যাংকে রাখতে পারে না, তাহলে রাখে কোথায়? দেশের বাইরে পাচার করে, নিজের নামে করে না। কারণ এখন ফিনান্সিয়াল সার্ভিস এবং সার্ভিলেন্স সার্ভিস এত স্মার্ট হয়ে গেছে, কে কোথায় কার নামে কি রেখেছে এটা বের হয়ে চলে আসে। তাহলে কার নামে রাখবে? নিজের ভাইয়ের নামে রাখে না, বাবার নামে রাখে না, মার নামে রাখে না, রাখে শ্বশুর বাড়ির নামে। তুমি একটু রাখো না, আমার এটা একটু রাখো। তো বিপদের সময় হে পাহারা দেয়। যখন উনার বিপদ কেটে যায়, তখন গিয়ে বলে, ভাই বোন আমার এটা দেও। আরে আপনার দিকে কোনো ইনসাফ নাই। বিপদের সময় ঝুঁকি নিয়ে আমি রেখেছি, আর সুসময় আপনি নিবেন, কেমনে ভাবলেন যে এটা ফেরত দেব? বিপদের যে কাস্টোডিয়ান, এখন সেই হবে কাস্টোডিয়ান। অনেকে মাথা খারাপ হয়, আত্মহত্যা করে, আবার কেউ কেউ দৌড়া পড়ে জেলে যায়, আবার কেউ দেশ থেকে পালায় যায়। এগুলোর মাঝে কোনো সম্মান আছে? কোনো শান্তি আছে? তো সম্মান আর শান্তি থাকলো না, তুমি মানুষ কিসের জন্য? ইনশাআল্লাহ এগুলা যখন বন্ধ হবে, ওই মানুষগুলাও আমাদের জন্য দোয়া করবে যে আমরা অন্ধকার গলিতে ছিলাম, এখন আমরা আলোর দিশারি। আমরা সেই সমাজটা গড়তে চাই, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা ঘোষণা করেছি, শুনেছেন, যে আমরা খাওয়ার জন্য যাব না, আমরা ইনশাআল্লাহ সেবার জন্য যাব। আমরা বলেছি আমাদের এমপি মন্ত্রীরা ইনশাআল্লাহ সরকারি প্লটও নেবে না, আর বিনা ট্যাক্সের গাড়িও চলবে না। এও আমরা বলেছি সরকারের যে ফান্ডটা না নিলে না হয়, যেটা জনকল্যাণের জন্য একান্ত প্রয়োজন, আমরা শুধু এটা নিবে, এর বাইরে আমরা হাত বাড়াবো না। আবার এইটা কিভাবে খরচ হয়েছে তার হিসাবও জনগণ জানবে, যে ফান্ড এইটা হাতে এসেছিল, খরচ হয়েছে। এটা জানার অধিকার জনগণের এই কারণে আছে
যে এই ফান্ডটা জনগণের হয় ট্যাক্সের পয়সা, না হয় জনগণের নামে নেওয়া ঋণের পয়সা। এই দুই জায়গায় জনগণের হক, এটা জানবে ইনশাল্লাহ জনগণ। এইভাবে যদি একটা সরকার অন্তত 5 বছরের জন্য রান করতে পারে, এরপরে বাংলাদেশের রাজনীতিতে যারাই আসবে তারা ভালো করবে ইনশাল্লাহ। আর ভালো না করলে পরবর্তীতে জনগণের মতো করে কাজ কারবার করে ফেলবে, আর কারো মুখের দিকে তাকাবে না। তো আমরা আরো মন ভরে শুনলে খুবই ভালো লাগতো। এই যে আপনাদের এতগুলা কথা শুনলাম, আপনারা অধৈর্য হন নাই তো? আমি খুব এনজয় করেছি এবং এখান থেকে শিখেছি। আমি যেখানেই যাই চেষ্টা করি একজন শিক্ষানবিশ হওয়ার, লার্নার হওয়ার, এবং চেষ্টা করি কিছু হলেও লার্ন করার। এখানে আপনারা যা বলেছেন আমার জন্য চিন্তার পুরাক অনেক আছে। দোয়া করবেন আপনাদের এই মূল্যবান কথাগুলা থেকে আমি যেন সঠিক সবক বা শিক্ষাটা নিতে পারি, এবং আমি যেন সমাজ জীবনে এবং আমার ব্যক্তি জীবনে এগুলাকে কাজে লাগাতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, ঢাকা 15 আসন নিয়ে শুধু বাংলাদেশ নয়, কিন্তু বাংলাদেশের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ আসন। আমরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে অবহেলা করতে চাই না। যারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে সম্মান করতে পারবেন, বাংলাদেশে তারাই রাজনীতি করবেন, অন্য কারো করার অধিকার নাই। আমাদের রাজনীতিতে আমার বাড়ি এবং মামার বাড়ি বলে কোনো কথা নেই। আমাদের রাজনীতি হবে ইনসাফের ভিত্তির উপর দাঁড়িয়ে। তবে অবশ্যই ইনসাফ থেকে আমার নিজের এলাকা বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। ইনসাফ পেয়ে গেলে কারো কোনো আফসোস থাকবে না। এখন আফসোস কেন জাগে? এখন আফসোস জাগে সমাজের বৈষম্যের কারণে। প্রধানমন্ত্রীর বাড়ি এখন দেখা যাবে উন্নয়নের স্রোত তার বাড়িতে। কোনো কিছু লাগুক না লাগুক ওখানে গিয়ে হাজির, তেল মারা শুরু হয়ে গেছে। স্রেফ প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবে যেমন কোনো এলাকায় উন্নয়নের স্রোত যাবে না, আবার প্রধানমন্ত্রীর বাড়ি হওয়ার কারণে উন্নয়নের স্রোত থেকেও বঞ্চিত হবে না। এই দুইটার মধ্যে ভারসাম্য আনতে হবে। আমাদের 5টা টপ প্রায়োরিটি আছে। নাম্বার 1, যে জাতি যত সুশিক্ষিত সেই জাতি দুনিয়ায় তত উন্নত। কুশিক্ষা কোনো জাতিকে উন্নত করতে পারবে না। আমাদের সুশিক্ষার অভাব, আমাদের অঙ্গীকার সকল পর্যায়ে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা, যারা একদিনের জন্য বেকার থাকবে না ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণ তরুণীদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। আমরা দয়া করে তাদেরকে হাত দিব কেন? তাদের হাতগুলাকেই আমরা কর্মীর হাত, আমরা কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। সবাই চাকরি করবে না, কিছু লোক চাকরি করবে, আবার কিছু লোক উদ্যোক্তাও হবে। আল্লাহ যাকে যেমন করে সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যের আলোকে সে তার কাজ করবে। আমাদের 2 নম্বরের অঙ্গীকার, এই শিক্ষায় শুধুমাত্র পণ্ডিত বনবে না, এই শিক্ষায় মানুষও বনবে। এই শিক্ষায় শিক্ষিত একটা মানুষ সে বুঝবে তার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সে লেখাপড়া করেছে, যে রাস্তা দিয়ে হেঁটে সে ওখানে গিয়েছে, ওই রাস্তার প্রত্যেকটি নুড়ি, বালু, পাথর, বিটুমিন এবং তার ওখানকার বিল্ডিংয়ের সব কয়টি ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রির হাত, এগুলার সাথে এই দেশের গরিব, দুঃখী, ধনী সবার কন্ট্রিবিউশন আছে। একজন ভিক্ষুকেরও আছে, আজকে জন্ম নেওয়া শিশুরও আছে। ভিক্ষুক যখন দোকান থেকে কিছু কিনে তাকে বেড দিতে হয়, এটা এখন ট্যাক্সের সবচেয়ে বড় উপাদান, তার ট্যাক্স এখানে আছে। আবার আজকের জন্ম নেওয়া শিশুর জন্য মা বাপ তার আত্মীয় স্বজন যখন কিছু কিনতে যায় ওটাতেও বেড দিতে হয়। কাজে ট্যাক্স কিন্তু বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই পে করে। আমরা শুধু মনে করি যে বড় ট্যাক্স তারা দেয়, তারাই বোধহয় ট্যাক্স পেয়ার। না না না, আমরা সবাই ট্যাক্স পেয়ার, ওয়ান অ্যান্ড অল, কেউ বাদ নেই। 2 নম্বর, আমাদের উন্নয়নের দ্বিতীয় খাত হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণ প্রত্যেকটি মানুষের উপর সমানভাবে ভাগ করে বর্তায়। আজকের জন্ম নেওয়া শিশু যেমন 80 বৎসরের বৃদ্ধ তেমন, বিলিয়নিয়ার যেমন, গরিব কুড়ে করে বসবাস করা আমার বোনটি ভাইটিও তেমন, সবার উপর সমান। কাজেই যে লোকটা শিক্ষিত হবে তাকেই অনুভূতি দেওয়া হবে যে আজকে তোমার মানুষ হওয়ার পিছনে শুধু আল্লাহর দেওয়া তোমার ব্রেন আর তোমার মা বাপের টাকা নয়, এদেশের জনগণের টাকাও এখানে আছে। এই জনগণকে তোমার সম্মান করা লাগবে, কারণ তারা তোমাকে ঋণী বানিয়ে রেখেছে। তাদের ঋণ পরিশোধ করা সারা জীবনে তোমার দায়িত্ব।
এই শিক্ষাটা আমাদের শিক্ষা দেয় না, উল্টাটা দেয়। এই জন্য সবাই নিজের পকেটে হাত না ঢুকাই অন্যের পকেটে ঢুকাই দেয়। একবার দুই মুরব্বী একসাথে চলতেছেন রিক্সায়, তো একজন হঠাৎ বললেন যে ভাই, তুমি তো বয়সে আমার অনেক বড়, কিন্তু তুমি দেখি স্মার্টলি চলাফেরা করো, আমার তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আর কয়দিন বাঁচবে। কেন ভাই? কয় যে না, এখনই শরীরে সেট বল পাই না। কোথায় পাও না? কয় যে এই যে উরুর উপরে হাত রেখেছি, কই কোনো টের পাচ্ছি না। কয় ভাই, হাতটা তো রেখেছ আমার উরুর উপরে, তো তুমি টের পাইবা কেমনি? তো আমাদের দেশে কিছু মানুষ অন্যের উরুর উপর হাত বুলায়। এই হাতগুলা দুষ্ট হাত। এই হাতগুলাকে শিষ্টের জায়গায় ফিরাই আনতে হবে, এবং এটা সম্ভব। বলবেন যে অদ্ভুত জাতিকে কিভাবে আমরা মানুষ বানাবো সবাই মিলে? একেবারে সিম্পল। মক্কা বিজয়ের আগে যে মানুষগুলো, দুনিয়ার এমন কোনো জঘন্য কাজ নাই যেটা তারা করত না। মারাত্মক জঘন্য কাজ নিজের ঔরসজাত সন্তানকে নিজ হাতে ঠান্ডা মাথায় তারা খুন করত। মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ের বাপ বলে পরিচিতি হবে, এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য জন্মের সাথে সাথে অথবা কিছুদিন পরে খুন করে ফেলত। এক আল্লাহর বান্দাবান্দিকে এরকম একটা ফুটফুটে মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, এত মায়াবী যে এরা তারা খুন করতে পারে নাই। বয়স হয়ে গেছে 9-10 বছর। এখন চিন্তা করলো, হায় হায়, এখনই যদি আমি শেষ না করি তাহলে তো আর হবে না। মাকে বলছে গোসল করাও, ভালো কাপড় চোপড় পরাও, ওর সুগ্রান মাখাইয়ে দাও। দিছে মা। উনি সাথে হাতে একটা কুদাল নিয়ে রওনা করছেন মেয়েকে নিয়ে। মা বুঝতে পারছে শেষ, এই মেয়ের সাথে আমার আর দেখা হবে না। মরুভূমির পাথুরে এলাকা দূরে চলে গেছে উনি। পাহাড়ের টিলায় মেয়েকে হাতে ধরে ধরে উঠাই নিস, মেয়েকে দাঁড় করে এখন গর্ত করতেছে। মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে বাবা, এখানে গর্ত করছো? চুপ থাক। আরো করলো। এরপরে বলতেছে, ও আমার বাবা, কোথায় নিয়ে এসেছো আমাকে? তখন দেখলো যে আর যদি তৃতীয়বার বাবা ডাকে তাইলে এরে আমার খুন করা সম্ভব হবে না। তখন কুদালের বাড় দিয়ে এমন জোরে আঘাত দিছে, নিজের মেয়ের মাথা ফেটে মগজ চতুর্দিকে ছিটকে পড়ছে, তার চেহারায় এসে লাগছে। মেয়ের জীবন্ত লাশ ধাক্কা দিয়ে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসছে। কাপড় চোপড় ধুয়ে বাড়িতে আসছি। মার ভয়ে জিজ্ঞেসও করে না আমার কলিজার টুকরা দুলালিকে কোথায় রেখে এসেছো। মা বুঝে ফেলছে। তিনি যখন ঈমান কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন মানুষের কর্মের প্রতিদান কি হবে, সূরা জিলজালের শেষ 2 আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। তিনি হু হু করে শিশু বাচ্চাদের মতো কেঁদে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? বলে যে আল্লাহ রসুল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দুজকের আগুন আমার দিকে এগিয়ে আসছে। তিনি বললেন, কেন? তুমি তো ঈমান এনেছো। আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি বলে, হে আল্লাহ, এ আমার জালিম বাবা, আমি তোমার কাছে আমার হত্যাকাণ্ডের বিচার চাই, আমার কি অপরাধ ছিল, সেদিন আমি কি জবাব দিব হে আল্লাহ রসুল? আমার তো কোনো জবাব থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত, এখন তুমি ঈমান কবুল করেছো, ঈমান কবুল হওয়ার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ, শিরক, বেদাত, কুফরি যা করেছো আল্লাহ সব মাফ করে দিয়েছে। এখন তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর। আরবের চেহারাটা কেমন ছিল এই ঘটনা থেকে বের হয়ে আস। সেই অসম্ভব ধরনের দুর্দর্শ খারাপ জাতি। মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল, তখনও তিনি উটের পিঠে, সবাই এসে তার সামনে হাজির। কাবার চত্বরে বসে পড়েছে মাথা নিচের দিকে, কারণ তাদের অপরাধের কথা স্মরণ করে তারা লজ্জিত হচ্ছে। কি আচরণটা তারা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে করেছে। আল্লাহ রসুল বলছেন, মাথা উঠাও। উঠাইছে। জিজ্ঞেস করলেন, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাতিজা, আপনি আমাদের সম্মানিত ভাই। বলেই তিনি বসে পড়লেন। মেসেজ ক্লিয়ার যে একজন রক্তের ভাই এবং ভাতিজার কাছে এক জাতি যা আশা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাছে আমরা তাই আশা করি। রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকালেন।
আল্লাহ তাআলার ফয়সালা ইশারার অপেক্ষা করলেন। এর মাঝে দেখা গেল তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার তাসবিহ এবং আল্লাহ তাআলার তাকবীর দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, যাও আজকে মক্কার অলিতে গলিতে ঢুকে তোমরা ঘোষণা করে দাও যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকে প্রত্যেকটি মানুষের জান, মাল, ইজ্জত, আবরু সম্পূর্ণ নিরাপদ, ইল্লা আশারা, 10 জন ছাড়া। যারা মানুষ খুন করেছে, আমি কোনো অধিকার রাখি না। যার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, স্বামীকে, পিতাকে খুন করা হয়েছে, আমি ওই খুনিকে মাফ করে দেওয়ার কোনো অধিকার রাখি না। খুনের একমাত্র প্রাপ্য হচ্ছে তাকে মরতে হবে, তাকে খুন করতে হবে। সুতরাং ওই রকম 10 জন খুনির নাম বললেন, এদেরকে যেখানে পাবা সেখানেই তাদেরকে হত্যা করতে হবে। এমনকি এরা যদি কাবাগরের ভিতরে থাকে, ওখান থেকে টেনে বের করে সামনে এনে তাদেরকে হত্যা করতে হবে। যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে হত্যা করতে হবে। এই 10 জনের মধ্যে 3 জন ছাড়া সবাই পালিয়ে গিয়েছিল। এই 3 জনকে হত্যা করা হয়েছে। যারা পালিয়ে গিয়েছিল তাদের একজন ছিলেন আবু জাহেলের সন্তান ইকরামা। তার স্ত্রী যখন আল্লাহ রসুলের কাছে শপথ নিলেন ইমানের, শপথ নেওয়ার পরে তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তো একা হয়ে গেলাম, আমি একজন নারী আর আমার কয়েকটা অবুঝ সন্তান। আমার শ্বশুর মারা গেছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে, আর আমার স্বামী তার অপকর্মের শাস্তির ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেছে ইয়ামনে। আমি একটা নারী, এই অবুঝ বাচ্চা নিয়ে থাকবো কিভাবে? আল্লাহ রসুল বললেন, আপনি কি চান? এই মেয়ে লোকটি জবাব দিলেন, আমি আপনার কাছে মহান আল্লাহর উসিলা নিয়ে আমার স্বামীর জীবনের নিরাপত্তা চাই। কিছু সময় আল্লাহ রসুল স্থির থেকে বললেন, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। কারে? আবু জাহেলের সন্তান, যে নিজেও একজন দুর্দর্শ ইসলাম বিরোধী লোক ছিল এবং একজন খুনি, হত্যাকারী, ঠান্ডা মাথার হত্যাকারী। যখন স্ত্রী গেছে নিয়ে মানে স্বামীকে আনার জন্য, বলে যে তুমি কি পাগল হয়েছো নাকি? মোহাম্মদ আমার পাইলে ছাড়বে, তোমারে কে বলছে এটা? বলেছে, খবরদার, আরবের কোনো লোক আজ পর্যন্ত বলতে পারে নাই যে মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলেছে। আরবের কোনো লোক বলতে পারে নাই যে তিনি কাউকে ওয়াদা দিয়ে লঙ্ঘন করেছেন। আরবের কোনো লোক বলতে পারবে না তার কাছে কোনো আমানতের তিনি খেয়ানত করেছেন। সেই মহান ব্যক্তি আমাকে কথা দিয়েছেন আর তুমি বিশ্বাস করছো না। তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে, তোমাকে আমার সাথে যেতে হবে। স্বামী স্ত্রীর কথায় আস্থা রেখে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে সামান্য কোনো বিরক্তি প্রকাশ করেন নাই, কারণ তিনি আগে তাকে মাফ করে দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই ইকরামা ইবনে আবু জাহেল মুসলমান হওয়ার পরে তিনি কেমন মুসলমান হয়েছিলেন? আল্লাহ তাআলা তার যোগ্যতা, দক্ষতার কারণে তার কাছে আল্লাহ রসুল তার কাছে টেনে নিলেন এবং যারা ওহী লিখতেন মুষ্টিমেয় লোক, ইকরামাকে তাদের একজনের অন্তর্ভুক্ত করে দিলেন। তিনি কাতেবে ওহী ছিলেন। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সকল হাদিস কোনো ডিসপিউট ছাড়া সকল সহিহ গ্রন্থে বিনা ডিসপিউটে কবুল করা হয়েছে। তিনি এরপরে কি করলেন? তিনি ইসলামের বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ গেলেন সাধারণ সৈনিক হিসাবে। এইভাবে যেতে যেতে একটা যুদ্ধে তার হাতে সেনাপতির পতাকা দেওয়া হলো। সেই যুদ্ধে তিনি পতাকা হাতে ধরলেন, হাত কেটে পড়লো, দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন। এই দাঁত দিয়ে কামড়া অবস্থায় তার গলা কাটা হলো, কিন্তু তার ধড়ে জীবন থাকা অবস্থায় পতাকা তিনি ফেলতে দেননি। তিনি শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষকে কবুল করে থাকেন। বাংলাদেশেও যারা আছেন, এরপরে মক্কা যখন বিজয় হয়ে গেল, মদিনা থেকে এনে এখানে কোনো শাসক বসানো হয়নি। আগে যারা শাসন করেছেন তারাই মক্কা শাসন করেছে। এই আগের মালুকগুলাই একেবারে রেডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তন হয়ে গেছে।
এই বাংলাদেশে বিশ্বাস করুন, যদি 10টা মানুষকে শক্ত করে ধরা হয়, 18 কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর ওই যে উনি বলেছেন যে কয়েক লক্ষ মানুষের কাছে আমরা জিম্মি, সেই কয়েক লক্ষ মানুষ নিজেরা অন্য মানুষকে মুক্তি দিবে, তারাও মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তো ওই দেশটাই করতে চাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পারবো বিইজনিল্লাহ, আল্লাহ যদি সাহায্য করেন। তা আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, অনেকের কথা শুনেছেন, আমারও কিছু কথা আপনারা শুনেছেন। আমার জন্য এতটুকু দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে এই দেশের সেবা করার কোনো বৃহত্তর দরজা আমার জন্য মেহেরবানি করে খুলে দেন, আমি যেন সেই আমানতের ভারটা রাখতে পারি। এই দায়িত্ব যেন আমাকে জাহান্নামের দিকে না টানে, এই দায়িত্ব যেন জান্নাতের দিকে যাওয়ার কারণ হয়। আমি ভয় পাই। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে শিশুর মতো কাঁদছিলেন, হু হু করে। তার মেয়ে ফাতেমা দৌড়াই আসলেন, এক মেয়ের নাম ফাতেমা ছিল। তিনি মনে করেছেন বাবার বোধহয় হার্টে কোনো ব্যথা, তিনি এখানে হাত বুলান, ফিটে হাত বুলান, বাবাকে দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি অসুখ হয়েছে? হাত দিয়ে বললেন না, মুখ দিয়ে বলতে পারলেন না, কাঁদছেন। তাইলে আপনি কাঁদছেন কেন? কোনো জবাব নাই। অনেকক্ষণ পরে নিজেকে সামলে বললেন, মা রে, কাঁদছি আল্লাহর ভয়। কেন আপনি আল্লাহর ভয়ে কাঁদছেন? বলে যে এই যে আমার উপরে যে বিপদটা আসলো, খেলাফতের এই দায়িত্বটা আসলো, এইটা আমার ধ্বংসের কারণ হয়ে যায় কিনা। কই বাবা, এটা কি বলেন আপনি? আপনি একজন ন্যায়পরায়ণ শাসক, আপনি গরিব দুঃখের খবর নেন, আপনি কোরআনের আলোকে দেশ চালান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি ঘনিষ্ঠ সাহাবী, 10 জন যারা অগ্রিম বেহেশতের সুসংবাদ পেয়েছেন, এর মাঝে আপনি একজন। আবার আপনি বলতেছেন এটা আপনার ধ্বংসের কারণ হয়ে যায় কিনা। আপনি যদি ইসলামের একটা ফরমান জারি করার মাধ্যমে এটা যদি তামিল হয়, আমল হয়, সবাই মিলে যে সওয়াব পাবে, একা তো আল্লাহ আপনাকে সেই সওয়াব দিবেন। এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আব্বা বলে, হারে মা, তুমি এক পিঠ দেখেছো, আর এক পিঠ দেখো নাই। তোমার বাবার শাসন আমলে মানুষ তো অবশ্যই, ফোরাত নদীর তীরে একটা অবুঝ প্রাণী, মানুষ নয়, একটা কুকুরও যদি না খেয়ে মরে, আর তোমার বাবা এবং তার লোকজন যদি তার পরিচর্যা না করে, তার হক আদায় না করে, ওই কুকুর যদি আসরের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তোমার বাবারে বাঁচাবে কে? কুকুরটা যদি দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি তো অবুঝ প্রাণী, আমি তো একটা শাসকের দেশে ছিলাম, শুনছিলাম এই শাসক নাকি ন্যায়পরায়ণ, কই আমার তো কেউ খোঁজ নিল না, তখন তোমার বাবা কি জবাব দিবে? চিন্তা করেন, মানুষ নয়, একটা অবুঝ প্রাণীর অভিযোগকেও তিনি ভয় পাচ্ছেন। আমরা যদি আল্লাহর উপর সামান্য ঈমানও এনে থাকি, সেই ভয়টা আমাদের পাওয়া উচিত। আল্লাহর ভয় অন্তরে নিয়ে বাকি জীবন যেন আল্লাহ বাঁচার তৌফিক দান করে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম কি করলাম না, তার উপর আমার নাজাত নির্ভর করে না। আমার নাজাত নির্ভর করে আমি আমার আল্লাহর গুলামি করলাম কি করলাম না তার উপর। আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী চললাম কি চললাম না তার উপর। আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে, আমি সেই উপকারী মানুষটি হতে পেরেছি কিনা, তার উপর নির্ভর করে আমার নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই অনুভূতি নিয়ে বাকি জীবন যেন আমাকে কাটানোর তৌফিক দান করে। আর যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের ভালোবাসায় সমর্থনে কোনো দায়িত্ব আসে, তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখি